বন্ধুরা, পাতিলেবুর সাথে একটা জিনিস মিশিয়ে খেলেই আপনার পুরনো 10 বছরের কাশি 1 মিনিটেই ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আপনিও কি পুরনো কাশি বা কাশির সমস্যায় ভুগছেন আর কেশে কেশে পেটে বা বুকে ব্যথা হচ্ছে? তাহলে আজকে আমি আপনাদের সাথে এমন একটা টোটকা শেয়ার করব যেটা খেলে পরেই আপনাদের পুরনো কাশিও ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আবহাওয়ার পরিবর্তন হওয়ার সাথে সাথেই আমাদের কম বেশি প্রত্যেকেরই সর্দি কাশি হয়ে থাকে। বিশেষ করে বাচ্চা আর বয়স্ক মানুষেরা এই সর্দি কাশির সমস্যায় সবচেয়ে বেশি ভুগে থাকে। আর এই সর্দি কাশি ঠিক করার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন পড়ে থাকে। তো বন্ধুরা, অ্যান্টিবায়োটিক খাওয়া ছাড়াই আজকে আমি ন্যাচারাল একটা টোটকা শেয়ার করব, পুরোপুরিভাবে ন্যাচারাল, যেটা খেলেই আপনাদের সর্দি কাশির সমস্যা দূর হয়ে যাবে। তো এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তবে এখানে একটা কথা বলে রাখি, কাঁচা পাতিলেবু নিলে হবে না, একদম পাকা পাকা যে হলুদ পাতিলেবুগুলো হয় সেই পাতিলেবু নিতে হবে। আর ফ্রেশ লেবু নেবেন, ফ্রিজে কয়েকদিন রাখা পাতিলেবু নেবেন না, ওগুলোতে না রস বেশি থাকে না। মানে মোট কথা আমার বলার উদ্দেশ্য হচ্ছে একদম পাকা লেবু নিতে হবে, যে লেবুতে অনেক বেশি রস রয়েছে সেই লেবু নিতে হবে। ঠিক আছে, তো এখানে আমি একটা লেবু নিয়েছি একদম হলুদ, আর খুব বেশি রস রয়েছে সেরকম ফ্রেশ লেবু থাকলেই দেখবেন বেশি রস থাকবে। তো এখানে আমি লেবুটাকে অর্ধেক টুকরো আকারে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার লেবুর যে বীজগুলো রয়েছে সেই বীজগুলো আমাদের ফেলে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে লেবু দিয়ে কাশি কিভাবে ভালো হতে পারে, কারণ লেবু খেলে পরে আমাদের আরও কাশি বেশি বেড়ে যায় বা ঠান্ডা লেগে যায়। কিন্তু না বন্ধুরা, লেবু দিয়েও কাশি ভালো হতে পারে, কিন্তু লেবুর সাথে আরও কয়েকটি জিনিস আমাদের মেশাতে হবে। আর এই টোটকাটি তৈরি করা সম্পূর্ণ জানতে হবে, তবে গিয়ে ভালো বার করবে। যতগুলো জিনিস আমি ইউজ করবো প্রত্যেকটি জিনিসই আপনাদের নিতে হবে, একটা জিনিসও স্কিপ করলে হবে না। ঠিক আছে, শুধু ভিডিওটি দেখুন, আর খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না। যতগুলো জিনিস আমি ইউজ করব প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের রান্নাঘরে থেকে থাকে। তো এখানে দেখুন বন্ধুরা, লেবুর বীজগুলোকে আমি ফেলে দিয়েছি। তারপরে নিয়েছি গোলমরিচ। গোলমরিচ আমাদের সর্দি কাশির জন্য কতটা উপকার আমরা প্রত্যেকেই জানি। 10 থেকে 12টা গোলমরিচ নিতে হবে। তারই সাথে আমাদের নিতে হবে জোয়ান। জোয়ান বা অনেকে আজওয়াইনও বলে থাকে। এই জোয়ান, গোলমরিচ এগুলো আমাদের কাশি ঠিক করার একটা ওষুধ। আয়ুর্বেদ শাস্ত্রে এই জোয়ান, গোলমরিচের প্রচুর গুণাগুণ রয়েছে। তো এখানে কি করব, ভাজবেন না, কাঁচাই কিন্তু গুঁড়ো করতে হবে। তো আমি এখানে গোলমরিচ আর 1 চামচ মতো জোয়ান নিয়েছি, দুটোকে এবার ভালো মতো করে গুঁড়ো করে নেব। আর গুঁড়োটা এমন করতে হবে যাতে মিহি গুঁড়ো হয়ে যায়, পাউডার হয়ে যায়। কারণ বন্ধুরা দেখুন, বাচ্চাদের যখন আমরা এই টোটকাটি খাওয়াবো তাদের যেন খেতে না অসুবিধা হয়। যদি হালকা একটু দানা থাকে তাহলে দেখবেন বাচ্চারা খেতে চাইবে না। আমরা বড়রা তো খেয়ে নেবো, কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে। তাই গুঁড়ো করে একদম মিহি পাউডার আমাদের তৈরি করে নিতে হবে। তো এখানে আপনি একটা কাজ করতে পারেন, যে গুঁড়ো করার পরে না চালনি দিয়ে বা এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। তাহলে দেখবেন গুঁড়ো যে পাউডারটা, আমরা কিন্তু একদম ফ্রেশ গুঁড়ো পাউডারটা পেয়ে যাব। এই যে দেখুন বন্ধুরা, আর এই টোটকাটি তৈরি করা খুব সহজ, ঝটপট তৈরি হয়ে যায়। আর শীতকালে আমি তো বলবো, আপনাদের যদি সর্দি কাশির সমস্যা নেই তা সত্ত্বেও কিন্তু আপনারা খাবেন, এতে আপনারা ভালো থাকবেন। শীতকালে আপনাদের সর্দি কাশির সমস্যা হবে না। তারপরে বন্ধুরা আমি নিয়েছি বিট লবণ। তো এখানে না একদম 1/2 চামচেরও কম পরিমাণে বিট লবণ নিতে হবে। সাদা লবণ নিলে হবে না আবার, ঠিক আছে, বিট লবণই নিতে হবে। বিট লবণ মিশিয়ে দিয়েছি, পাউডার তৈরি হয়ে গেছে। এবার আমাদের কী করতে হবে, যে লেবুগুলো নিয়েছিলাম, এবার লেবুগুলোর মধ্যে কাঁটা চামচের সাহায্যে অনেকগুলো ছিদ্র করে দেব। তো টুথপিক বা কাঁটা চামচের সাহায্যে বা চাকুর সাহায্যে অনেকগুলো ছিদ্র করে দেবেন। এতে কি হবে, লেবুর যে রস সেই রসটা বেশ ভালো মতো করে বেরিয়ে আসবে। তার জন্যই আমাদের এরকমভাবে অনেকগুলো ছিদ্র করে দেওয়া। এইভাবে ছিদ্র করে দিলে দেখবেন লেবুর রসটা বেশ ভালো মতো বেরিয়ে আসবে, আর লেবুর রসটা কিন্তু আমাদের দরকার। এবার আমাদের কি করতে হবে, এই যে পাউডারটা তৈরি করেছি সেই পাউডারটা লেবুর গায়ে লাগিয়ে দেব। দেখুন এইভাবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই করতে হবে। বন্ধুরা, বাজার থেকে আমরা অ্যান্টিবায়োটিক বা কফ সিরাপ এগুলো না খেয়ে যদি আমরা এই ঘরোয়া পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে পারি, এর কোনো সাইড এফেক্ট নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আগেকার দিনে এই টোটকাগুলো ইউজ করা হতো না। আগেকার দিনে তো আর অ্যান্টিবায়োটিক বা কফ সিরাপের ইউজ করা হতো না। তো এই আগেকার যুগের টোটকাগুলো আমাদের যদি আমরা ইউজ করতে পারি, এগুলো ঘরোয়া টোটকা, এতে কোনো ক্ষতিও হবে না, অথচ আমাদের সেই রোগটা পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে। ঠিক আছে,
তো এখানে দেখুন বন্ধুরা, লেবুর মধ্যে আমি দুটো লেবুর মধ্যেই লেবুর যে দুটো টুকরো রয়েছে তার মধ্যে কিন্তু পাউডার লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে ঝাঁঝরি। লুচি ছাকার এইরকম ঝাঁঝরি রয়েছে, ঝাঁঝরি নিয়ে নিন, বা রুটি সেকার যে তারগুলো থাকে সেগুলোও নিতে পারেন, বা যদি না থাকে তাহলে মাটির প্রদীপও নিয়ে নিতে পারেন। এবার লেবুগুলোকে ঝাঁঝরির মধ্যে রেখে এবার লেবুগুলোকে আমাদের ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম মিন্স ভালো করে গরম করলে এই লেবুটা না ভালো কুক হয়ে যাবে, আর আমাদের কুক করতে হবে। তো তার জন্য আমি এখানে ঝাঁঝরিটা নিয়েছি, কারণ গ্যাস নষ্ট হবে না। আপনারা দেখবেন যখন লেবুটি গরম হবে তখন ওপর দিয়ে যে রসগুলো, লেবুর রসগুলো ওপর দিয়ে বেরিয়ে আসবে, একদম বুদবুদ কাটবে, যার ফলে গ্যাস স্টোভটা নোংরা হয়ে যায়। তার জন্য আমি এখানে ঝাঁঝরির ইউজ করছি। আর গ্যাসটাকে এভাবে ফুল ফ্লেম দেবেন, আবার একটু কমাবেন, আবার একটু ফুল ফ্লেমে দেবেন। এইভাবেই আমাদের এই রেমেডিটি তৈরি করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন লেবুর যেই রসগুলো, সেই ভেতরের রসগুলো একদম উপর দিয়ে উপচে উপচে পড়ছে, আর হালকা একটু আপনারা দেখতেই পাচ্ছেন বুদবুদ কাটছে। তো বন্ধুরা, লেবুটা এভাবে গরম করার ফলে লেবুর রসগুলো উপচে উপচে পড়বে, তখন বুঝতে হবে যে এই রেমেডিটি আমাদের তৈরি হয়ে গেছে। তৈরি হতে বেশি টাইম লাগে না, 1 থেকে 1.5 মিনিট লাগে, তার বেশি এই টোটকাটি তৈরি করতে আমাদের টাইম লাগে না। ঠিক আছে? তো এবার তো তৈরি হয়েছে যেহেতু, তাই আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এবার আমাদের বাকি প্রসেসটা করে নিতে হবে। তো যেহেতু বন্ধুরা লেবুটা প্রচুর গরম রয়েছে, প্রচুর গরম তো খাওয়া যাবে না, তাই হালকা একটু আমরা ঠান্ডা করে নেব। তো যতক্ষণ লেবুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটা বাটিতে আমি ওই 1/2 চামচ মতো মধু নিয়ে নিচ্ছি। বন্ধুরা, মধুও কিন্তু আমাদের সর্দি কাশি ঠিক করার জন্য খুবই উপকারী একটা উপকরণ। তো এমনিতেই শীতকালে দেখবেন বাচ্চাদের 1/2 চামচ করে ডেলি তুলসী পাতার সাথে মধু খাওয়ালে ঠান্ডা সর্দি কাশি কিছু লাগে না। এবার মধুর সাথে লেবুটাকে আমাদের চিপে দিতে হবে। লেবুটা একটু ঠান্ডা হয়েছে, আর লেবুটা যখন আমরা কুক করি তখন অনেকটা সফট হয়ে যায়। লেবুর মধ্যে যত রস থাকে সব রস কিন্তু খুব সহজে বেরিয়ে আসে, আর যে মশলাগুলো সেগুলোও কিন্তু ভালো মতো কুক হয়ে যায়। তো সেই মশলা আর লেবুর রস আমি ভালো করে নিংড়ে নিয়ে এই মধুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিলেই টোটকাটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু এই লেবুর মধ্যে রস রয়েছে, আর অর্ধেকটা লেবু এখনও পড়ে রইলো। এটা কিন্তু সন্ধেবেলায় খাওয়া যাবে, তবে খাওয়ার আগে হালকা একটু গরম করতে হবে, কারণ এই টোটকাটি আমরা গরম না খেলে কিন্তু কোনো কাজে দেবে না। হালকা একটু গরম করে নেবেন আগুনে, তাহলেই হবে। এবার দেখুন বন্ধুরা, টোটকাটি তৈরি হয়ে গেছে। এবার খাওয়ার নিয়ম আমাদের জেনে নিতে হবে। বাচ্চাদের দিতে পারেন, বয়স্ক মানুষদের দিতে পারেন, আপনিও খেতে পারেন। তো 1 চামচ খেয়ে নিতে হবে, আর খাওয়ার পরে খাবেন। আর এটা খাওয়ার পরে আর আধা ঘন্টা পর্যন্ত জল বা কোনো রকম কোনো খাবার খাওয়া যাবে না। খুব ভালো দুর্দান্ত রেজাল্ট পাবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের সবার খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।